নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অতি অবশ্যই করবেন আর আমার ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন। চলুন তাহলে দেখা যাক আজকে রেসিপি কি। প্রথমে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে যে আমি কি কুচি কেটে নিয়েছি সেগুলো, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আদা ঘষে নিয়েছি, রসুন ঘষে নিয়েছি, আর এখানে পেঁয়াজ পাতা আর রসুন পাতা আছে। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর আর এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি আলাদাভাবে। এবার তেলটা যখন গরম হয়ে গেছে তারপর আমি একে একে দিয়ে দিচ্ছি। এই দেখুন, পেঁয়াজটা একদম কুচি কুচি করে কাটতে হবে। আর যদি কুচি কুচি করে কাটতে অসুবিধা হয়, যে দেখুন গ্রেট করার মেশিন, হাত গ্রেটগুলো আছে সেগুলো দিয়ে আপনারা করে নিতে পারেন। তার মাঝখানে আমি দেখিয়ে দিচ্ছি আজকের কচুরিটা কি দিয়ে তৈরি হবে। এটা হচ্ছে ভুনা চিংড়ি, মানে কাদা চিংড়ি যেই থাকে সেই চিংড়ি দিয়ে হবে। আমি ততক্ষণে গ্যাসে পেঁয়াজ টিয়াজ ভাজতে ভাজতে মাছটা দেখিয়ে নিলাম, ধুয়ে রেডি করে নিয়েছি। তারপরে গ্যাসের উপরে পেঁয়াজ, রসুন, আদা সবকিছু দিয়ে ভালো করে এবার এটাকে আমি লালচে লালচে করে ভালো করে ভেজে নেব। আর আঁচটা মিডিয়াম টু লোতে রাখবেন, যাতে আর অল্প তেল দেবেন, যাতে যখন ফুটটা ভরবে তখন সুবিধা হবে। তারপরে দিয়ে দিলাম, পেঁয়াজটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে পরে পেঁয়াজ পাতা আর রসুন পাতা যদি আপনাদের কাছে হাতের কাছে থাকে তাহলে অতি অবশ্যই দেবেন, আর যদি না থাকে তাতে কোনো অসুবিধা নেই, দেবেন না। তারপরে এই যে ভুনা চিংড়িটা আমি জলটা চিপড়ে চিপড়ে ভালো করে দিয়ে দিলাম এবার এখানে ভুনা চিংড়িগুলো। বুলা চিংড়িগুলোকে দিয়ে ভালো করে এটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। তখন কিন্তু আঁচটাকে হাইতে দেবে। যাবতীয় চিংড়ি মাছের মধ্যেও দেখবেন একটু জল জল ভাব থাকে। হাইতে দিলে কি হবে, চিংড়ি মাছটাও সিদ্ধও হয়ে যাবে আর জলটাও শুষে নেবে। তারপরে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম হাফ চামচ, এখানে হলুদ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এটা হচ্ছে রেড চিলি পাউডার, এটা ঝাল লঙ্কার গুঁড়ো না, যেহেতু আমি কাঁচা লঙ্কা দেবো। রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1 চামচ কালারের জন্য। তারপরে এটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভাজতে হবে কিন্তু চিংড়ি মাছগুলো। আর আঁচটাকে আবারও বলে দিচ্ছি হাইতেই রাখবেন। এরকম করে ভাজা হয়ে যাওয়ার পরে, বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে দিয়ে দেবে ধনেপাতা, কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কাটা পরে দিতে বলছি কেন, নইলে দেখবেন কাঁচা লঙ্কাটার একটা ঝাঁঝে সবার অসুবিধা হতে পারে, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা পরে দিলাম। ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে খুব সুন্দর করে মিক্স করে নেবো। তার মধ্যে দিয়ে দেবো এবার ঘরে যে তৈরি করি আমি গরম মশলা, সেই গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করব, করে ভালো করে এবার এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। কিন্তু আমি কিন্তু পুরো ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে, যে কিভাবে কি তৈরি করতে হবে। পুরো ভিডিওটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। এই যে এটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কড়াইয়ের পাশে কিন্তু একটুখানি পোড়া পোড়া হয়ে পুড়ে পুড়ে যাচ্ছে। এই দেখুন পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে আমি ঠান্ডা করতে পাশে রেখে দিলাম। পাশে রেখে দেওয়ার মাঝখানে আমি ময়দাটা মেখে নিয়েছি। ময়দাটা মাখার জন্য এমন কোনো কিছু না, যেরকম নর্মাল আমরা লুচি পরোটা করি সেই ময়দা মাখতে হবে। সাদা তেল দিয়ে দিতে হবে, তার মধ্যে ময়দা, চিনি, এই ময়ম দিয়ে আর নর্মাল ঠান্ডা জল দিয়েই মাখতে হবে, যেরকম বাইরে যেরকম জল থাকে সেই জল। লেচি টেচি করে রেডি করে নিলাম। দেখুন এরকম করে ছোট ছোট করে গোল বাটির মতন করে নিচ্ছি। করে নিয়ে একটা চামচের সাহায্যে 2 চামচ করে পুরগুলো এরকম ভাবে ঠেসে ঠেসে দেবেন। ঠেসে ঠেসে দিয়ে ভালো করে খুব সুন্দর করে কিন্তু মুখটাকে আটকাতে হবে, মুখটা যেন না খুলে যায়। দেখেন আমিও কিভাবে আটকাচ্ছি সেখানে। আর এই যে পাশ দিয়ে এরকম ভাবে চেপে চেপে ঢুকিয়ে এরকম ভাবে একটা সুন্দর করে নেবেন। এটাও আমি দেখিয়ে দিচ্ছি, আরো একটা আমি এখন কিন্তু আবারও একটা দেখিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আর আমি প্লেটের মধ্যেই রাখছি। আর আমি যেই ময়দাটা মেখেছি এই ময়দাটা দিয়ে আমি পুরো বানাচ্ছি। তারপরে আরো একটা এরকম বাটি বানিয়ে নিলাম। বাটি বানিয়ে নিয়ে তারপরেও আবার ওরকম ভাবেই 2 চামচ, এরকম 2 চামচ পুর এরকম চেপে চেপে দিতে হবে। চেপে চেপে দিলে কি হবে, যখন এটা আমি যেহেতু বলে দেবো, পরে দেখিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে এই দেখুন এরকম ভাবে পুরটাকে পুরো মুখটাকে খুব সুন্দর করে আর আঙ্গুল দিয়ে এরকম ভাবে চেপে রেডি করে নিলাম। এটাকে আমি পুরো এই যে দুটোকে আমি দেখিয়ে নিলাম। এবার পরপর আমি সব কটাকে রেডি করে নিচ্ছি। এই যে এরকম ভাবে রেডি করে নিলাম, সব কটাকে রেডি করেছি। এই থালাটার মধ্যে এই কটা রেখেছি আর আলাদা পাশে আর থালাটার মধ্যে আর চাকতি নিয়েছি আর বেলনি নিয়েছি। যবুতি আমার বেলনিটার কোনো প্রয়োজন নেই, তবুও আমি নিলাম, দেখলাম যদি যদি দরকার হয়। আর সাদা তেল নিয়ে নেবেন আর বেশি করে একটু তেল দেবেন। তেল দিয়ে যে চাকিটার উপর এরকম ভাবে রাখবেন আর এরকম ভাবে হাত দিয়ে চাপ দেবেন। কিন্তু এটা কিন্তু বেলনির কোনো প্রয়োজন পড়ে না। যদিও আপনাদের যদি মনে হয় বেলনির প্রয়োজন আছে, যে বেলতে লাগবে আপনারা অতি অবশ্যই বেলে নেবেন। দেখুন আমি কিন্তু করে নিলাম হাত দিয়ে কত সুন্দর। আবারও একটা ঠিক এরকম ভাবেই করে নিচ্ছি। বেশি করে সাদা তেলটা দিতে হবে কিন্তু এটার মধ্যে না বেলে এরকম ভাবে কি করতে হবে, একটুখানি সাদা তেলটাকে বেশি করে দিতে হবে। দেখুন আমি কিন্তু এটাও তৈরি করে নিলাম।
তারপরে বেশ সবকটা তৈরি করে নেওয়ার পরে গ্যাসের উপরে কড়াইটাকে বসিয়ে দিয়েছি। সাদা তেল বেশ খানিকটার মতন দিয়ে দিয়েছি। মিনিমাম ২৫০ থেকে ৩০০ গ্রাম তেল দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে ভালো করে গরম করে নিয়ে এরকমভাবে পুরিগুলো ভুনা চিংড়ির পুরিগুলো এরকমভাবে ছেড়ে দিচ্ছি। দেখুন ও কিন্তু নিজের থেকেই ফুলে উঠছে আস্তে, আস্তে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলেছে। আমি শুধু মাঝখানে, মাঝখানে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, আর কিছু করিনি। দেখুন এই মাছটা কিন্তু কোনো ফেটেও বেরায়নি, কোনো কিছু বেরায়নি। যবুতি আমাকে বেলনি দিয়ে বেলতে হয়নি দেখে, তাই ফাটেও নি, কোনো কিছুই না। তারপরেও ওইটাকে উঠিয়ে রাখলাম। আবার একটা পুরি ভেজে রেডি করে, এই যে সবকটা পুরি এখানে আমি ভেজে রেডি করে নিয়েছি। এটা রাতের ডিনারে বা সকালের জলখাবারে অতি অবশ্যই বাড়িতে পুরটাকে তৈরি করে রেখেও আপনারা খেতে পারবেন সকালের জলখাবারে। রাতের ডিনারে তো খুব ভালোই লাগবে, আর এর সাথে কোনো কিছুই লাগবে না। তা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।